আমার কাছে অনেকেই এসেছিলেন রিকোয়েস্ট নিয়ে যেন আমি তাদের হার্বাল হোমমেড হেয়ার অয়েলের রিভিউ করে দিই, প্রমোশন করে দিই। আমি তাদেরকে খুব সযত্নে বিনয়ের সঙ্গেই না করে দিতাম। প্রথমত যে জিনিসটার মেকিং প্রসেস সম্বন্ধে আমি জানি না, সেখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়েছে সেসব সম্বন্ধে আমি কোনো ধারণাই রাখি না। যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেই উপকরণগুলোর গুণগত মান সম্পর্কে যখন আমার কোনো ধারণা থাকবে না, প্রোডাক্টটি বানানোর সময় কতটা সেফ এনভায়রনমেন্টে বানানো হয়েছে তার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, সেই উপকরণটা নিশ্চয়ই আমি আমার নিজের চুলে ব্যবহার করব না। আর যেটা আমি আমার নিজের চুলে ব্যবহার করতে না পারবো সেটা আমি শুধু শুধু অন্যকে ব্যবহার করার জন্য প্রমোশন কেন করব। আর বিসাইডস যেটা আমি খুব সহজে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবো এবং যেটার গুণগত মান সম্পর্কে আমি 100% নিশ্চিত থাকবো, সেটা কেন আমি টাকা খেয়ে ফেক রিভিউ দিয়ে আপনাদেরকে ব্যবহার করতে বলবো। আপনারা একটু কষ্ট করলে, খুব বেশি না, অল্প একটু কষ্ট করলেই কিন্তু এই তেলগুলো নিজেরাই বানিয়ে নিতে পারেন। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেন এটা নিয়ে যে আপু এমন একটা তেল দেখান যেটা ব্যবহার করলে চুল পড়া কমবে, চুলের গ্রোথ ভালো হবে, চুল সিল্কি শাইনি হবে। সো হেয়ার আই এম, চলেন আপনাদেরকে সেই রকমই একটা তেল বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি কি কি উপকরণ এই তেলটা বানাতে ব্যবহার করি সেই সমস্ত সব কিছুই দেখে নিয়েছেন। আর এই তেলটা বানানোর জন্য ক্যারিয়ার অয়েল হিসেবে আপনারা কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল যে কোনো অয়েলই ইউজ করতে পারেন, চাইলে আমন্ড অয়েলও ইউজ করতে পারেন। যে কোনো অয়েলই এই তেলের জন্য সুইটেবল হবে। ইনফ্যাক্ট কেউ যদি চান সর্ষের তেল দিয়েও এটা বানাতে পারেন, নো প্রবলেম। তেলটা বানানোর সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচ যেন একদম লো হিটে থাকে। আপনাদের চুলার আঁচ যদি লো হিটে করা না যায়, লো হিট বলতে একদম ধিমে আঁচে, যে আঁচে রাখলে তেল থেকে কোনো প্রকার ধোঁয়া উঠবে না সেই রকম আঁচে রাখতে হবে। তো এইরকম তাপে আপনারা তেলটিকে ঘন্টাখানেক সময় রেখে দিবেন এবং যখন দেখবেন যে রসুনটা আমরা এখানে দিয়েছি সেটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম লাল হয়ে গিয়েছে, তখন পাত্রটা চুলা থেকে সরিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। যাদের চুলের পোরোসিটি লো তারাও এই তেলটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই তেলটার শেলফ লাইফ থাকবে 6 মাস। আপনারা চাইলে বেশি করে বানিয়ে 6 মাসের জন্য তেলটাকে সংরক্ষণ করতে পারবেন। সেই ক্ষেত্রে অবশ্যই উপকরণের পরিমাণও সমান অনুপাতে বাড়িয়ে নেবেন এবং এই তেলটা ছোট থেকে বড় সবাই ইউজ করতে পারবেন। আর এতে থাকা উপকরণগুলো সবই চুলের জন্য খুবই উপকারী, তাই কোনো উপকরণ নিয়ে কোনো সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। সুন্দর ঝলমলে চুল চাইলে একটু তো যত্ন নিতেই হবে, আর সেই যত্নটা অবশ্যই হতে হবে বিশেষ, কারণ আপনার চুলও আপনার জন্য বিশেষ একটা কিছু। চুল ভালো থাকলে আমাদের মেয়েদের মনও ভালো থাকে। তবে শুধু মেয়েরা নয়, এখন কিন্তু চুলের ব্যাপারে ছেলেরাও খুব সচেতন, কারণ আমার পেজে অনেক আপুদের পাশাপাশি ভাইয়ারাও আছেন যারা কিনা বিভিন্ন সময় আমাকে নানা ধরনের তাদের চুলের সমস্যা নিয়ে কমেন্টে ইনবক্সে নক করেন। তো যাই হোক, এখন এই তেল সামান্য গরম করে চুলের গোড়ায় মালিশ করে লাগিয়ে দিলাম এবং তারপর চুলের আগাতেও লাগাতে ভুলবেন না। যদিও আগের দিনের নানি দাদিদের মতো সমস্ত মাথায় চুলে চপচপ করে লাগাতে হবে না। এবং তারপর 40 থেকে 50 মিনিট পর শ্যাম্পু করে ফেলবেন। চাইলে তেল দিয়ে ওভারনাইটও রাখতে পারেন, তবে কখনোই এর থেকে বেশি না। 3-4 দিন মাথায় তেল দিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না। নাও ইউ ক্যান সি দ্য রেজাল্ট অন ইউর ওন, কতটা সিল্কি শাইনি এবং ঝলমলে হয়ে গিয়েছে চুল। তো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।